এসএলএসটি নবম দশমের ইন্টারভিউতে আপনি কি সিলেক্ট হতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্ত বিষয় আপনি যদি ঠিকঠাকভাবে মাথায় রাখতে পারেন তাহলে নবম দশমের ইন্টারভিউতে আপনার সিলেক্ট হবার সম্ভাবনা বেড়ে যাবে। তো যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে আপনি যে সাবজেক্টের উপরে ইন্টারভিউ দেবেন সেই সাবজেক্টের উপরে আপনার দখল থাকা দরকার। অর্থাৎ ইন্টারভিউর আগে আপনি যতটা সময় পাচ্ছেন সেই সমস্ত সময়ের মধ্যে স্কুলে আপনার সাবজেক্টে যে সিলেবাস রয়েছে সেগুলো আপনি ঠিকঠাকভাবে দেখে যান। অর্থাৎ আপনার স্কুলের যে সিলেবাস সেই সিলেবাসে যে সমস্ত বিষয় পড়ানো হয় সেই সমস্ত বিষয়ের ন্যূনতম কনসেপ্ট আপনার সমস্তটাই ক্লিয়ার থাকা দরকার। এইটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার পড়ানোর ধরন। তো এক্ষেত্রে আপনি জানেন আপনাকে ডেমো দিতে হবে, তাহলে আপনার তো একটাই কাজ, বাড়িতে ডেমো প্র্যাকটিস করা। এখন ডেমো প্র্যাকটিস করার ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এখন ডেমো দেওয়ার ক্ষেত্রে ডান দিকে কি লিখতে হবে, বাম দিকে কি লিখতে হবে, উপরে কি লিখতে হবে, এই সমস্ত কথা ভুলে যান। আপনি যে বিষয়টির উপরে ডেমো দিতে চাইছেন সহজ সরলভাবে একদম শুরুতে সেই টপিকের নাম লিখুন এবং পড়াতে শুরু করুন। এখন ডেমোর ক্ষেত্রে আপনাকে যেটা দেখা হবে সেটা হচ্ছে যে আপনার পড়ানোর ধরন, আপনি কিভাবে পড়াচ্ছেন। অর্থাৎ আপনি যেভাবে পড়াচ্ছেন আপনার বাচ্চারা কি আপনার পড়া বুঝতে পারবে? অনেক ক্ষেত্রে এরকম হয় যে আপনি পড়াচ্ছেন, খুব দারুণ লাগছে, দেখে মনে হচ্ছে আপনি দারুণভাবে ডেমো দিচ্ছেন। তো আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমি কিভাবে পড়ালে আমার এই সাবজেক্ট আমার বাচ্চারা বুঝতে পারবে। আপনি কত ভালোভাবে পড়াচ্ছেন এটা ইম্পর্টেন্ট না, আপনি যেটা পড়াচ্ছেন সেটা আপনার বাচ্চারা বুঝতে পারবে তো। এইটাকে ফিল করুন। এইটাকে ফিল করে এবার আপনি ঠিক করুন যে কোনভাবে পড়ালে আপনি যে টপিকটার উপরে ডেমো দিচ্ছেন আপনার বাচ্চারা বুঝতে পারবে। ওই ধরনটা আপনি আয়ত্ত করুন এবং বারবার বারবার অনুশীলন করুন। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব সুন্দরভাবে দারুণ একটা ডেমো দিতে পারবেন। এবং ডেমো দেওয়ার ক্ষেত্রে আমি বারবার একটা কথা বলছি, কোনো কিছু দেখার দরকার নেই। অর্থাৎ বাম দিকে কি লিখবেন, ডান দিকে কি লিখবেন, এই সমস্ত কিছু মাথায় রাখার দরকার নেই। এবং দেখবেন ওনারাই আপনাদেরকে বলে দেবেন যে ও সমস্ত কিছু বলার দরকার নেই, সরাসরি টপিকের নাম লিখুন এবং পড়াতে শুরু করুন। তো এই বিষয়টা মাথায় রেখে পড়ানোর ধরনটাকে আপনি আয়ত্ত করার চেষ্টা এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করুন, দেখবেন তাহলে আপনি দারুণভাবে একটা ডেমো দিতে পারবেন। আর ৩ নম্বরে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাকি দুটো বিষয়ের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আপনি সাবজেক্টে অনেক নলেজ রয়েছে, আপনি ভালো ডেমো দিতে পারেন, কিন্তু সব কিছুই আপনার শেষ হয়ে যেতে পারে যদি আপনার মধ্যে সেলফ কনফিডেন্স না থাকে, আত্মবিশ্বাস না থাকে। আপনি যদি ভিতরে ভিতরে এরকমটা ফিল করেন যে আমি বোধহয় পারবো না, আমার দ্বারা বোধহয় সম্ভব নয়, আমি কি ঠিকঠাক দিতে পারবো, আমি কি অন্যদের মতো পারবো, এই যখনই আপনি ভিতরে ভিতরে এই সমস্ত কিছু ভাবছেন তখনই কিন্তু আপনার আত্মবিশ্বাস কমে যাচ্ছে। এখন আপনার আত্মবিশ্বাসকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনাকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনি ইন্টারভিউ লিস্টে কোন পজিশনে রয়েছেন ওটাকে ভুলে যান। অনেকে ক্যালকুলেশন করেন, আমার পেছনে এতজন, আমার উপরে এতজন, আমি কি ঠিকঠাক পাবো। ইন্টারভিউ লিস্টে আপনি কোন পজিশনে রয়েছেন এই মুহূর্তে এই সমস্ত ক্যালকুলেশন করা বন্ধ করে আপনি আপনার ইন্টারভিউর উপরে ফোকাস করুন। নাম্বার টু, কি ভাবছেন, আমি যে পজিশনে রয়েছি তাতে বোধহয় আমি চাকরিটা পাবো না, কারণ চাকরিটা পেতে গেলে অনেক ভালো ইন্টারভিউ দিতে হবে। এই যে ভাবনাটা ভাবছেন না, এই ভাবনা আপনার আত্মবিশ্বাসকে শেষ করে দেবে। নাম্বার থ্রি, আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কম্পেয়ার করি, নিজেদেরকে কম্পেয়ার করি অন্যান্য প্রার্থীর সঙ্গে। ও তো ভালো ইন্টারভিউ দেবে, ও দারুণ, ওর বডি ল্যাঙ্গুয়েজ ভালো, ইত্যাদি ইত্যাদি। আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি যেমন আপনার ওই ধরনের উপরে আপনি বিশ্বাস রাখুন। আপনি যেমন আপনার এই ধরনের উপরে যদি আপনি বিশ্বাস রাখতে পারেন তাহলে কিন্তু আপনার আত্মবিশ্বাস বজায় থাকবে। সুতরাং আপনারা এই মুহূর্তে কোন পজিশনে রয়েছেন, আপনাদের সাথে কি হবে, চাকরি পাবেন কি পাবেন না, ইন্টারভিউতে কত পেতে হবে, আমাকে ইন্টারভিউতে কত দেওয়া হবে, এই সমস্ত ভুলে যান। এই সমস্ত যদি আপনি ভুলে যেতে পারেন তাহলে আপনার আত্মবিশ্বাস ঠিক থাকবে এবং বাকি যে দুটো কাজ আপনার করার কথা, অর্থাৎ আপনার সাবজেক্টটাকে দখলে আনা, বাড়িতে একটা হোয়াইট বোর্ড কিনে আপনি বারবার বারবার ডেমোটাকে প্র্যাকটিস করুন। এইগুলো যদি করতে পারেন দেখবেন আপনার ইন্টারভিউ সব থেকে ভালো হবে। তো এইটুকু বলার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।